আজকে দেখামু আমি এই যে আপনার 5 লিটার তেলের বোতলে কিভাবে রেশিম পালন করি। এই দেখেন, এই হচ্ছে আমার রেশিম। তো আমি তার আগে এগুলোর ভিতরে কিছু রেশিম দিছি, ওই যে লুকিয়ে আছে, এই যে দেখছেন লুকিয়ে আছে। তো দেখা যেতেছে যে আমি এগুলোর ভিতরে বিট করাই অধিকাংশ সময়, তবে এটার ভিতরে দেই না। এই একটা আছে, এই দেখেন প্লান্ট দিছি কিছু হনর, এটার ভিতরে ওই যে দেখা যেতেছে নিচে, নিচে ওভাবে হয়তো ক্যামেরাতে সুন্দর আসতেছে না, এটার ভিতরে আছে। এগুলো রেশিম লুকিয়ে থাকে, তো স্বাভাবিকভাবে আমি এগুলোর ভিতরে বেশিরভাগ সময় বিট করাই রেশিমগুলা। তবে এটার ভিতরে দেই না, এটার ভিতরে দেই না। এই দেখেন পানিতে কি পরিমাণ শ্যাওলা জমছে, এটার ভিতরে বেশ ভালো শ্যাওলা জমছে। আমি কিছু শামুক দেই সাথে রেশিম, তো এগুলোর ভিতরে বেশ ভালো গ্রো করে রেশিমগুলা যা দেখছি আমি। কিছু গোবর দিই, যেমন এই যে একটা, এটা আমি আমার গ্রাম থেকে আনছি। এই দেখেন এর ভিতরে বাচ্চাগুলো আঁকড়ে ধরে রাখে, বাচ্চাগুলো স্বাভাবিকভাবে এখান থেকেই খাবার খায়। তো আমি এগুলোর ভিতরে যেহেতু রেশিম দিছি, এখন এগুলোর ভিতরে দেখা যেতেছে 2টা মেল 2টা ফিমেল দিয়ে দিব আমি। এগুলোর ভিতরে 2টা 2টা করে দিয়ে দিব। এই যে অলরেডি আমার সারা শেষ রেশিম, ওই দেখেন দৌড়াদৌড়ি করতেছে ওই যে। তো এইগুলোতে আমি তেমন একটা খাবার পানি কিছুই দিই না, এই শ্যাওলা হয়, শ্যাওলাগুলা খায়, পানিও পরিবর্তন করার ঝামেলা নাই। এই দেখেন এই যে নিচে, তো প্রতি রাত আমি 4টা 5টা করে দিয়ে দিলাম। এই একটা, ওই একদিন বাদ দিয়ে 1টা 2টা বিট দিই। আর এগুলোর পানিও তেমন একটা পরিবর্তন করা লাগে না। তো পরিবর্তনের ঝামেলা ছাড়াই আপনারা চাইলে এভাবে রেশিম পালন করতে পারেন, যার রেশিম পালন করতে যথেষ্ট পছন্দ।